রাজনীতি যাতে আফার মতো আফারে যাতে রাজনীতি না করে। কথা ছিল আফার রাজনীতি করবে, ঠিক না? রাজনীতি আফারে করে দিছি, কথা ঠিক কিনা? শত শত লক্ষণ করছে, 1400 লক্ষণ করছে, তো করি নিজে দুনিয়া আখেরাত দোনোটা বরবাদ। কি হয়েছে? দোনোটা বরবাদ। কয়েকটা প্রশ্ন আছে রে, কাইলে এক প্রশ্ন করি, তোরা বুঝতে আরো হেদানিও নাস। প্রিয় হুজুর, স্ত্রী শপিংয়ের জন্য শপিংয়ের আবদার মিটাতে পারি না, স্ত্রীকে ভালো স্বামীর স্ত্রী কি ভালো স্বামীর সার্টিফিকেট দেবে না? এর চেয়ে ভালো অনেক দরকার নেই, শরীয়তে যেটা আছে হোক এইটা এদ্দুর দিবি। এতে হতে দিন মার্কেট করতেছে, তুই কত দর চুরি করার নেই, এতে সার্টিফিকেট না দিলে অসুবিধা নাই, তুই জান্নাতে যাইতে পারবি ইনশাল্লাহ, আমিন। প্রিয় সাহেব, মায়ের সাথে পিতা অন্যায় করলে সন্তান কার পক্ষ নেবে? আপনি কার পক্ষ নেবেন? আপনি নীরব দর্শকের মতো চায় থাকবেন, আব্বা আম্মা দোনোকার মধ্যে দিয়ে এভাবে থাকবেন, মা আই লাভ ইউ, আব্বা আই লাভ ইউ। আমি জানি এসব আজ বলি লাভ নাই, তোরা মায়ের পক্ষ নেবি। আমি একদিন অন টেস্টে জসিম ভাই ঘরে দুয়ার টুয়ার বন্ধ করি, আপ যাই একটু টেস্টিং করলাম, সে হলাম মাইয়া কার পার্টি। আমার ওয়াইফেরও ধমক দিলাম, তুই বেশি বাড়াবাড়ি করো, ইটা দিছি আর বুঝছি না দুলাল ভাই, আর হলাম মাইয়া তিনও গা ওরে হে তীরে এমনি আমজা করে ধরি, আর কেউ আমজা করে ধরল না। তাই এমনি খাড়াই কইলাম, কিতা করছি তোর মার হেডের ভিতরে কার বাপ, এতে যে কাবড়িটা হিংচা আর 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 তোর হেডও কার বাপ, কি রে হুত তোর কথা এটা কার রে, আয় দিছি না তোর হেডও কার বাপ, মাতে না কইলাম তোরা তিনোটা চারোটাতে ভাটি লই আইস, আর বাদ খাই আর বিরুদ্ধে, আর পক্ষ তো কেউ আইলি না। কারণ আর নাম্বুরে এইভাবে ধমক দিছেন, আগে একটু ফোঁস লইলাম আর দেখি আর কি ফায়ার সার্ভিস আইতে দেরি, দেখলাম কোনো ওলান নাই, আমি একটা ধমক দিছি আর বুঝছেন নি, মুহূর্তে সব ওলান হাজির। তা আঙ্গ ফাহাটি কোনো করতো না, আর জানো হয়ে গেছে। জসিম ভাই খাই উড়ে যান, শখ করে যান, বিয়ে আরো করে যান। হ্যাঁ ঠিক আছে, চালাইছে, তুই এখন ইচ্ছা শীতের করে ইচ্ছা, এটা আর ভাই আকল যে টুকরা ভাই, এই পৃথিবীর এই বিমানবন্দর আর কোনোদিন আইতার না, ঠাঁসায় খাই যা, শখ করি যা, বিয়ে করি যা, আমল করি যাবে না। বিশ্বযুদ্ধ আইয়ের সব ভাঙিয়ে এলেবে দেশ এদিনে এক একটা বাড়ি করছে, বাড়ি ভাঙিয়ে এলায় বাড়া থাক, কি বাড়ি বেড়া। এই সন্তান কার পক্ষ নিবে? সন্তানের কোনো পক্ষ নাই, নির্দলীয় তত্ত্বাবধায়ক তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বোন হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে, ভাইয়ের করণীয় কি? আপনি বাধা দিবেন, আব্বা আম্মাকে শোনাবেন, তাকে বিয়ে শাদী দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। হুজুর, সম্মানের সাথে বলছি, আপনার খুতবাটা আমি পড়ে দেখছি, তাতে বাংলা ভাষা কম ব্যবহার হওয়ার কারণে বুঝতে অসুবিধা, এবং সিরিজ আকারে ব্যাখ্যা সহ লিখলে ভালো হইতো। মোড়ে এইটি সাফাই আয় কত জোর করি বেশির, তুই আরো আম দেশের আরো জীবনে শেষ করি বেল্লাই, 1 বছরে 1000 কবি বেচতে পারি না, ওমরা নিতাম কইয়ের তো না, দেশে দেশে আর বদনামি কতে খোদবা বেছে, আমার মাহফিল জিয়ানো যাই মিয়ানো কবা কবি আই বেলে খোদবা বেছে, তাই বেচতেন না এলেমগুলো আমি ফসার করতেন না, কে ফসার করব? এবার তো আইন করিও, যারা দাওয়াত দিব 100 কবি তারা প্রচার করতে হইব, আর বেচার কি দরকার? তোমাকে বেচা তোমরা বেচো। আমি দিয়ে কইছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম 1000 জনে, 2 বছর করি হবে লোকাইছি 270 জন, 270 জন জনে 1 ডিসিমেল করে দিব, কইছি তো টিয়া আই লইতাম না, তো করে কমিটি করে দিই 8 টিয়া তো করে দিও, হাতের মধ্যে লইম 20,000 30,000 করি, সোনাইমণি শহরের জায়গায় 1 ডিসিমেল 1 কোটি টিয়া, তো কত এভাবে করব? 500 ডিসিমেলে আমরা দিঘি করি গেলেই, এত বড় কাতলা মাছের হোনা ছাড়িও 3 বছরে 1 ফোন হইব 12 কেজি, সারিগা 12 কেজি সারিগা মাছ ফাটা দিলে জসিম ভাই বললে আড্ডা দিয়ে কইব আফসারি হাম ধরি দিয়ে যা 20,000 টাকা দিয়ে জাগালে তো ভালো হয়েছে, মাছে তো হাইলাম 60,000 টাকা, আমরা আল্লাহর রাস্তায় দেব না, আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয়টা করব। তো এই কইতে কইতে হাত জিরবা ক্ষয় হয়ে যার, প্রতিদিন 30টা টেলিভিশনও কইয়ের, কেউ আইতেছে না, শুধু ঠিকানাটা দেন না, ডরাইতেছে। 01720538581 এই ঠিকানা অন্তত খোদবাটা গেরামত দেন, এই ঠিকানা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম লেখার পরে আমি 1000 জন হইলে আমি মিটিং করবো, কেমনে কেমনে করা যায়, আমনগরে কমিটি বানাবো। কোনোদিন আমি এইটাতে শো থাকতাম না, আমি আমনগরটাই হলো মারি খাওয়ানোর দরকার নেই, আমি চাইতে বিশ্ববিদ্যালয়টা হোক।
লক্ষ লক্ষ ছেলেপেলে এই যে প্রতিষ্ঠানটা আমার বাইরে করছে, কত ছেলেপেলে পড়ে, এই ছেলেপেলেগুলো যত তেলাওয়াত করে সোয়াব তাদের অ্যাকাউন্টে যায়। তো এই সোয়াব আমার দরকার আছে না? তো তোরা তো ভর্তি হইলি না, আয়কে একা দর না, এইটা আয় একা জান্নাতে যাইতাম না, তো করে লই যাইম, যাইতি নৌকা জোর করে নিয়ম জান্নাত, ঠিক নি রে? তো ওই ঠিকানা লিখবি 01720538581। হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেখতন, কিচ্ছু লিখতো না, আমরা পরে এ করবো। তো সিরিজ আকারে লেখার সুযোগ নাই, এটা জ্ঞানীরা ছাড়া বুঝতেন, এটা খুব সংক্ষেপিত, কারণ এটা অনুবাদ করলে পুরা 5 খণ্ড হইব, 5 কোটি টাকা লাগবে, দিব কে আর এটা? যেখানে জসিম ভাইয়ের মতো বিএপি পর্যন্ত নিচে 1 কপি, মসজিদে বেকারা হাওয়া খাওয়াই তো দিয়ে লেছে 5 লাখ টাকা এসি, ইটা লাভ দিউটি করলো না। আফসারি ভাই দোয়া করেন আপনার বাবির ফাওদরি হালাম করি কই আয় 100 কপি দিয়ে লাই না, আর ভাইয়ের ফাও ধরব বাবিয়ে, কথা হিম হয়ে গেছে আর কি, বুঝছ? আচ্ছা আয় আয়, সত্যি আয়। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম লেসকা সিটারি করছে, এত নাম লেগে গেলেছি হুজুর। আমি ড্যাশ নামে একটা মেয়েকে অনেক ভালোবাসি, ওই নাম লিখছি। এই সমস্ত সিটারি প্রশ্ন তোরা কিনলে করস, কাইলে ফরিমনির প্রশ্ন করি, আরে বেটা দিস করি তোরা টেকা কামাসের 5 লাখ করি, ভিডিও দিয়ে 5 লাখ টাকার উপরে পাইব। 1 ঘন্টা চাইলিছে 60,000 লোকে, কিন্তু আর লাইফ তামা করে দিছ। এবার সেতিয়ে যদি হনে গড় কবা কবি লাগবো বেটা, আর গড় ওরে আর গড় দুয়েরও গিলত না বেটা। আচ্ছা আমি সেতিরে ভালোবাসি, আমি চাই তাকে বিয়ে করি, তার দায়িত্ব নিতে হুজুর আপনি আমার পরিবারকে বুঝান। আমার বয়স 26 শেষ হয়ে 27-এ পড়েছে, তো পরিবারকে আয় কিতে বুঝাই? জসিম ভাই আছে, দুলাল ভাই আছে, আহমদ ভাই আছে, গ্রামের তো দাদা দাদি যারা আছে এর করে দি বুঝা বলে আর বিয়ের সাথে কদর করার। আল্লাহর আয়াত দি কইবা ওয়ান কে হল আয়া মা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এইভাবে আয়াতিগুন মার বার সামনে তেলাওয়াত কর। এরপরে মা বাপ সে আনা হইলে কইব, তারপরে কি আছে না হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, মাছ তোর সে আনা হইলে মা বেড়ার হে কিনে দিতাই হইব। হুত্রে আল্লাহ তো কইছে ধৈর্য ধরন পর্যন্ত, ধনী হওয়ার পর্যন্ত ধৈর্য ধরবি। তুই তো খালি বিয়ের কথা আমরা হাজার মা আর হুসিকে কছেন, আল্লাহ তো আবার কইছে তো ধৈর্য ধর। আব্বা তো চাকরিও, তোর আব্বা রিটায়ার্ডে আইয়ে তোর একটা লাইন করি, মা কইব হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, হুতে কইব জি কইব, তারপর ওয়ান কে হল আয়া মা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তা করে বিয়ে দি দাও নিজে হোলা মাইয়া বালে গইলে দাস দাসিরে। মা বাপেরও শিখে দিতেছি, হোলা জন এই আয়াত হইব, এই আয়াতের শেষের দিকে আছে, রাষ্ট্রে এই আয়াতের ওয়াজ করব। তো হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, তারা ধৈর্য ধরব ধনী হওয়ার পর্যন্ত। শিখে দিছি তো, হ্যাঁ দোনো আয় দোনো দিকের দালাল, তোরও দালাল তোর মা বাপেরও দালাল, এক ফকিয়ে বিচার করতে নয় ভাই। আয় আর কান চোখ খাইতে রাজি ন, সব পার্টির লোক আমার। তুই নিজে চলতি আর তুই আরেক মাইয়ারে আনি তুই দেশ নষ্ট করবি। তোর দিকে চাইলে আস্থা ডাকাইতের মতো লাগে, তোর ফ্যান হারা ইয়া হারা আর প্রজেক্টে কাজ করে আইকরে আয় তোর চুলকেন সাড়া দি কত সোয়াব কামাই না, আর করো ড্রিমার আছে সাড়া দি কোনা আমরা 150 টাকা দিই সাড়াম রে, আর টেয়া লাগবে না, তোর চুলটা সাড়া দি না আর মতো সাড়াইতে দ। তুই যেভাবে চলস তোরে তো হয় না, তুই এত মাইয়াজ্ঞা আনি মাইয়াজ্ঞার মাসে তো লাগবো 1 লাখ টাকা। তুই সিটিং বাদ দিকে দিয়া আর দেয়া, তুই সিটিং আর খোলসা, হ্যাঁ তুই সিটিং বিয়ে করতি আরো বেড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জব করি, আমার বয়স 24 বছর। মা বাবাকে বিয়ের ব্যাপারে বলার পরেও তারা বিয়ে করাচ্ছে না, তারা আপনার কথা শুনছে, কিছু বলেন। মহিলাদের ব্যাপারে কিছু বলেন, তারা বেফরদা চলাফেরা করে। আচ্ছা ও মুখের মা হলাগারে বিয়ে করা আল্লাহ টিয়া যায়, হ্যাঁ আল্লাহ দিব ইনশাআল্লাহ, আমিন ক। মহিলারা ঠিক হইতো না আর এভাবে কেমত চলি যাইব না, নাম কইতাম না, নাম কই বাইরে লইতো কেন না, আর জীবনে নাম কইতাম না, 2 নায়িকার নাম কই আই বুঝিয়ে লেছি। আচ্ছা কইয়ের ফিঙ্কি তো তুই কেন জানোস, তোরটা তুই মাইকে ক। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েক, আমাদের পরিবারেও আত্মীয় স্বজনরা প্রেম ভালোবাসাটাকে ভালো মনে করে, কিন্তু বিয়েটাকে খারাপ মনে করে। ডক করি প্রশ্ন লিখছে, কিন্তু আমাদের আল্লাহ তো বিয়েটাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু দেখেন না হুজুর আজকাল 10টা প্রেম করলে পরিবারে
কোনো আপত্তি নেই। অথচ একটা বিয়ে করতে গেলে বলে খাওয়াবে কি, রাখবি কই, তোর এই ঘরে জায়গা নাই, আমরা তোরে চিনি না। হুজুর আমরা যুবকরা অনেক বিপদে আছি, আমাদেরকে বাঁচান। তাদেরকে মূলত এই ফরমানু হামলা করে দিছে। এই যে যুবকেরা দরকার ছিল নামাজ কেমনে পড়মু, আল্লাহরে কেমনে পাইমু, সকল জায়গায় শুধু বিয়ালয় প্রশ্ন, মাইয়ালয় প্রশ্ন। সেদিন ওকে প্রশ্ন করছি, হুজুর মেয়ে ফটানোর আমল কি, মেয়েরে সাইজ করার আমল কি? আমি রাগ করি প্রশ্নটা মেলায় আলা দিছি। তো এখন হন, আব্বা আম্মাকে বলবো ছেলে ফেলেরা যদি আপনাকে তৌফিক থাকে, কাজের মাইয়াতে এমনি আপনাকে দুগা তিন গে আছে, তো হলার বইকে আনি দেন না। বৌমা তুমি থাকবা, খাইবা, কাজ করবে, আঙ্গ এগুলা ফরা তো 1 বছর শেষে ফুটফুটে নাতি উপহার দিব, নাতিন উপহার দিব। কাজের বউ 100 বছরের জন্য রাখলে কাজের বুয়া অজ্ঞা হলা মাইয়া দিবনি। আবার কতক্ষণে স্বর্ণ লোকা চুরি করে, কেন ঠিক নিও? আহা আল্লাহ, আমার প্রিয় যুবকদের আব্বা আম্মাকে তুমি বুঝাও আল্লাহ, আর মাইয়ার বাগর দিলটা তুমি নরম করো আল্লাহ। তোর মা বাবা করাতে চাইলেও তোরে মাইয়ার বাবারা তোরে দিত না। প্রফেশন লোকে সরকারি চাকরি করে, বেকারের কাছে কেউ দিতে চায় না। আল্লাহ যুবকদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার বয়স 22 বছর, আমি 12,000 টাকার স্যালারি, ছোট্ট একটা চাকরি করি। আমি একটা মেয়েকে ভালোবাসি, তার থেকে বড় কথা হলো আমাকে মেয়েটা তার থেকেও বেশি ভালোবাসে এবং সে চায় তার বাকি জীবন হালালভাবে আমার সাথে কাটাতে, এবং এ কারণে আমরা আমাদের পরিবারকে বিষয়টা জানাই। তারা টাকা পয়সা না থাকার কারণে আমাদেরকে বিয়ে দেবে না। হুজুর আমরা হারাম থাকতে চাই না, আমরা হালালে আসতে চাই। তো এটা তো ঠিক আছে, এখন দোনোগারে বুঝা, মা বাপ দোনো পার্টিরে বুঝাই তুইব, সিস্টেম করে বুঝা। আয় তো কইছি, আল্লাহ তো বুঝেছি বিয়ে করা আলাই বেল্লাই। আল্লাহ তো করে কইছে ফান কে হো মা তো আবালা কমিনার নিছে মাস নামা সুলা চাওয়া রুবা না। মা বা আরে কইবি মাগো বিয়ে একান্ত সুন্দরভাবে না করান গো মা, এগো মাগো আরে আয় জিনার দিকে হড়ি গেলে আরে কোরআনি হোক মতলে আরে ফাতরে উড়া লাগবে, হুথাইবেন কন মানে বার বাড্য অংশ আনি হইলো আরে বিয়ে করান। আব্বাও আরে বিয়ে করান। আব্বা আর নসিবে কিন্তু সাইরেন বিয়ে আছে, লেতে লেতে করিও মা আব্বা। এইভাবে সিস্টেম কর, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, পড়ালেখা কর। আগে মানুষ আসছে ভাই, ইন্টারনেট কম চালা, ইন্টারনেটে তো করে শেষ করিয়ে লেস। আল্লাহ ইন্টারনেটের বিচার করো, পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে দুনিয়ার চিন্তা আমাদের কিছু কমাতে হবে, তবে দুনিয়া করতে হবে, না করলে তো আপনি চলতে পারবেন না। করবেন দুনিয়া, চলবেন দুনিয়া, চালাবেন দুনিয়া। নজর কোথায়? নজর কোথায়? আখিরাতের দিকে। নামাজ আপনি পড়বেন, ইবাদত বন্দেগী সব ঠিক রাখি, যদ্দুর সময়ে এদ্দুর ব্যবসা করবেন। ব্যবসা যাতে আপনারা না করে, রাজনীতি যাতে আফার মতো আফারে যাতে রাজনীতি না করে। কথা ছিল আফার রাজনীতি করবে, ঠিক না? রাজনীতি আফারে করে দিছি, কথা ঠিক কিনা? শত শত লক্ষণ করছে, 1400 লক্ষণ করছে, তো করি নিজে দুনিয়া আখেরাত দোনোটা বরবাদ। কি হয়েছে? দোনোটা বরবাদ। এইভাবে যুবকেরা তোমরা হায়াত গুলা বরবাদ করিও না। হায়াতটা হচ্ছে কি? তোমার তীর। তুমি অনলাইনে দে মাইয়া ফোয়া স্বীকার করো, আসল মেয়ে রয়েছে তোমার জান্নাতে। মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুর আমি আল্লাহ রেখে দিয়েছি তোমাদের জন্য। কোথায়? বাসর করে। কে কয়? আল্লাহ কি মিশা কথা কয়নি? কত মহব্বতে কত সুন্দর করে কয় আল্লাহ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? কত মহব্বত করে করতেছে বান্দারা, আমার কথা অধিক সত্য। এই জন্য কোরআনের কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব করেন, করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহ শানু যেভাবে বলছে। তাহলে আপনার দুনিয়াটা দুনিয়া হবে না, আখিরাত হবে। পড়ি আমিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার পলিসি কেমন? দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে দেখা দেয়,
একদম ছোট করে, তবে প্রয়োজনগুলোর শুরু আছে, শেষ নাই। কি নাই? প্রথমে ছোট্ট করে দেখা দে। দুনিয়ার প্রয়োজন কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। কথা কন, অন্ন, বাসস্থান, এই তিনটা ফান্ডামেন্টাল রাইট। আর সোনাইমুড়ি হাই স্কুলের হেডমাস্টার আর মামুন ভাই তো বাচ্চার গিয়ে ন খাইলে তো বাঁচত না। অন্ন না হইলে ওয়াজ শুনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, জয়াতে যাবো কেমনে? তাহলে ভাত বানাও। দুলাল ভাই কি করো? ভাত বানাইবো কেমনে? জমিন চাষাবাদ করো। সোনাইমুড়ি তো নাঙ্গল বানাও, মিস্ত্রি তো কামারে তো হাল বানাও। গরু কিনবেলে দপ্তরাট গরু বাজার যাও, দালাল ধরো, বাজারে বাজারে গরু টোকাও, আহা আলিঘাট টোকাও। আচ্ছা করছে রুইছে রোয়া। এখন সেই রোয়া কোনো অঞ্চল তো চাষাবাদ। এখন অত্যাধুনিক চাষাবাদ জার্মান থেকে, জাপান থেকে আনতে হইব মিটসুবিশি ট্রাক, আলচন্য ট্র্যাক্টর। চাকা আনতে হইব ইন্দোনেশিয়াতো, গেলাম জাপান, আনলাম গাড়ি, চাকা আনলাম ইন্দোনেশিয়াতো। এবার গাড়িটা নষ্ট হইলে লাকসাম নূর মেকেরের কাছে যাও, নূর মিস্ত্রির কাছে, বা মনীষ অভিজ্ঞের কাছে যাও। এবার গাড়িটার ভিতরে তেল হুড়াই পেলে ডিজেল আনো। ওমা ডিজেল আল্লাহ যাও সৌদি আরব। হইলা দুনিয়া আসে কিতা কই সারিগা বাদ, কিতা রে সারিগা। এবার অত্যাধুনিক চাষাবাদ না করলে তো ফলন বেশি হইতো না। দাও আনো ফেসুগঞ্জ তো সার আনো, কিতা আনো। দেখছো নি বাচ্চারিগা তোমার কননি ভাড়াছে। তো যাক জমিয়ান করছে মামুন ভাই, জমি 5 ঘন্টা কদ্দুর উর্ফের আনো বালা দান হয়েছে 30 মন। নিচে ধান কদ্দুর জাগা কদ্দুর রোডে কাশে দিয়ে নিচে জমি আর কি ভাবিয়ে কই দিছি এন কচু করো। ওমা কচু হয়েছে 30 টন, দান হয়েছে 30 মন। ভাবিয়ে কচু গান বেশি, কচু গান দি কত গড় করো। এবার মামুন ভাই কচু ইডি লই গেছে কই সিটাং রড কোম্পানির ইয়ানো। এমনি এত মোড়া মোড়া এত বড় বড় কচু ভর্তি আছে এটা করে রড কোম্পানির। আর হেরা 400 500 এই মোড়া মোড়া রড, 40 ফুটি রড ভর্তি আছে। উনি ভর্তি আছে কচু, এরা ভর্তি আছে রড। গদ্দান লাগবে তো বাসস্থান, ঠিক রে? কি ভর্তি আছে কি? আর মামুন ভাই কি বলেন? কচু কত মোড়া? এত মোড়া হান্না কচু তো বড় বড়। কিও বলে? আরে ভাই উনি তো ট্রাক লং ভেহিকল করে লই গেছে তো সোনাইমুড়ি তো। ওই উনি এডি হেরগো রডের ভেহিকল পরে লরিতে, আর হেরগো রড নামায় মামুন ভাইয়ের যে আনলোড হইতেছে ট্রাক, এটা লরি, এটার মধ্যে ভর্তি আছে। হেরা রডের গায়ে তো কচুর গায়ে রড বাড়ে, উনি কচুর গায়ে তো রডের গায়ে কচু ভর্তি আছে। মানবনি মানবনি? উনি হেরগো গায়ে কচু ভরি দিলে হেরা কি ওনার গায়ে রড ভরে দিবনি? কিনলে হ্যাঁ রডের দাম বেশি, রডের দাম বেশি। রডের কাঁচামাল গ্রিসি তো আনছে। আর এমিয়া বাজার তো 200 টাকার কচু আনি লাগা দিছে, এক এক কচু এত বড় বড় হয়ে গেছে, ঠিক নেই? আচ্ছা তাহলে কি করতে হবে? বিনিময় সিস্টেম করো। কি সিস্টেম? বিনিময় সিস্টেম। আচ্ছা করলাম সিস্টেম। বিনিময় সিস্টেম এলে তাহলে টাকা কারেন্সি বানাও, ব্যাংক নোট বানাও, দেশীয় মুদ্রা বানাও। এটা টাকশাল তৈরি করো। কি তৈরি করো? টাকশাল। টিয়া কোম্পানি টিয়া বানাইছে দেশে। এবার ব্যাংক সিস্টেম, সোনাইমুড়ি ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকে 10টা তো 4টে পর্যন্ত চাইতে আছে। মামুন ভাই নিয়ম নেই, হ্যাঁ সাইনতে মেলে না। একবার মামুন ভাইয়ের দিকে চায়, একবার সায়নার দিকে চায়, শামিমে অফিসারের ম্যানেজারের শামিমে সায়নার দিকে চায়। আপনার ফেস তো মিলেছে, সাইন তো মেলে না। এরপরে মিলে টিলে চায়, এই 10টা তো 4টা সোনাইমুড়ি ব্যাংকের ভিতরে শুধু এটাই দেখবি 1 লাখ 1 লাখ। আবার কালা মেশিন একটা আছে, এটার ভিতরে পরে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক হান্দাই গেছে এটার ভিতরে, ঠিক রে? ব্যাংক এটা হওয়ার দিবেন লাই এ নিয়োগ দাও নাইট গার্ড। ওমা নাইট গার্ডের অস্ত্র দাও। রাশিয়াতে অস্ত্র আনো, তারপরে আমেরিকাতে বুলেট আনছে। এবার এই অস্ত্রগুলো হিসেব নিকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করো। সোনামুড়ি পুলিশ বিভাগ নিয়োগ দাও, 33 জন পুলিশের নিয়ন্ত্রণ হলো পুলিশ লাইন্স নোয়াখালী। আহা এরগো বেতন দাও, এরগুলা ড্রেস ছাপাও। ওমা পুলিশ কন্ট্রোল নিয়োগ দাও, সেনাবাহিনী 3 লাখ। ওমা গো কতটুকু এত সেনার বেতন দাও, অস্ত্র আনন। সেনাবাহিনী নিয়োগের লাই
এবার নেতা বানাও, নেতাল্লাই জাতীয় নির্বাচন, দুলাল ভাই পোস্টার ছাপাও, কেন্দ্র দখল করো, বুলেট মারো, খালেকার মালেকে ঠেটা ঠেটাস করবো তো জাতীয় নির্বাচনে। দেখছেন নি হইলা হান্দাসি হাতে কি সারিগা বাত কি তারে সারিগা বাত। ইমাম গাজালি কয় এতে সারিগা বাতের কথা কই হাঁদায় দুনিয়া, এতে শুরু আছে শেষ নাই, শেষ নাই। এই জন্য আমনে ইবাদত বন্দেগী ঠিক রাখি, পরকালের কাজ কাম ঠিক রাখি, আপনার কবর আমল ঠিক রাখি। যদ্দূর সময় হয় এদ্দূর আমনে দুনিয়া করবেন, তাহলে কোনো অসুবিধা নাই। প্রত্যেক মানুষ চলছি আমরা দুনিয়ার দিকে, কেউ থামাতে পারবে না তাদেরকে। আর আঠাইতে একটা লাগি আল্লাহ তাদেরকে থামাই দিব। হ্যাঁ নগদ লাভ। শোনাই মরি ওই ফার্মফে আফসারি তেল লয়, গাড়িটা কাড়া করাই তোকে পকেট কাটি না বসে তো টাঙ্কি লোড, তার আব্বা তেল ভরে গেছে, আফসারির আব্বা তেল ভরে গেছে 50 লিটার লই গেল। হোলা আনে কুদ্দুসে আর করিমে দক্ষিণপুরের এনে হুন্ডাটা কাজ করি দুগা পিঁড়িটা নে দুগা। খেয়াল করছো তুই গুগল সার্চ দে, এরোপ্লেন সার্চ দিলে তাম পৃথিবীতে লাখ লাখ বিমান প্রতি মুহূর্তে উঠতেছে। খায় কি জেট ফুয়েল, জ্বালানি তেল খা। কোটি কোটি গাড়ি তাম পৃথিবীতে চলতেছে প্রতি মুহূর্তে। তোকে 1000 কোটি মানুষের চালাইতে আল্লাহর কত তেল খরচ হয়। এরপরে বিদ্যুৎটি চলতেছে তেলে, ফার্নেস অয়েল, মোবাইলে ডাইসেল ব্যাটারি তেলে, প্রত্যেকটা জিনিস এই দুনিয়াটা চলতেছে তেলে। নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, রেলগাড়ি, তাম জগৎ আল্লাহ তেল দিস। আল্লাহ একটা লোক আল্লাহরে হিরি করতেছে না, আল্লাহ তুমি তেল দিতেছ, আই লাভ ইউ। যেন তার আব্বা তেল ঠিক আছে পাম্পে দুগা দুগা ওলানে বেড়িটা নিয়ে তেল হুরা এমনি আসেনি হুন্ডাটা কাট করে দিয়ে কম দুগা। একটা লোক আল্লাহরে আলহামদুলিল্লাহ কইসেনি, কথা ক। এই জন্য এমন একটা মাছ দিব তো করে, হ্যাঁ এমন একটা দৃষ্টান্তমূলক মাছ দিব যেটা তাম পৃথিবীতে এই শাস্তিটা আল্লাহ কারো করে দেয় না। আমার দিলে টানতেছে এ 4-5টা বছর এই মাঠটা দেখবি ব্রেক করে গেলেন। ইজ্ঞা হিজ্ঞের বাড়ি বাঙ্গসের আল্লাহ কিনলে বাকি বল হাল আছে। আমি এমনি তো ভূমিকম্প দিয়ে এই কথাগুলো নেটেও আর ভাসবে না, নেটও শেষ। কারণ নেটের উপর আল্লাহর গজব পড়ম ছাড়া পৃথিবী ট্রিটমেন্ট হবে না। ক্লাস 6-7 হলেন দাইজাই কই ইন্টারনেটে এই অশ্লীল ছবি দেখি শেষ সমাজ, শেষ তো সমাজ 40 হওয়ার বাইরেছে, শুধু মরে গেছে কত আগে কি বাইরেছে 40। দুলাল ভাইয়ের মতো লোকে যদি রেসলিং চায়, দুলাল ভাই না দুলাল ভাইয়ের মতো তার দুনিয়া থায় নেই। এ নাতিনের কয় এটা কত বরি দিচ্ছে, এটা কিতা এরকম সিটিং বুড়িয়া যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। অথচ কোরআন তোরে ভিডিও দিয়া গেল, তুই কোরআনের ভিডিও চাইলি না। তোরে আল্লাহ 4টা আয়াতে কইছে আজওয়াজু মুতাহহারা, বান্দা পুত পবিত্র ওয়াইফের সাথে আমি তোরে বিয়ে করাবো। নবী উডি ঘোষণা দেয় 12,500 হুর, সুবহানাল্লাহ নাই। আল্লাহ ক দুলাল তোমার আব্বা আম্মারে আমি জান্নাতে বিয়ে করেছি, আফসারি রে বিয়ের মজাই আলাদা। দুনিয়াতে আফসারি দুলাল হুজুরে বিয়ে করেছে তোমারে, জান্নাতের বিয়েটা আমি আবার পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুরিনের সাথে আমি বিয়ে পড়াবো। জমামতা কাল্লেন সিগে ফেলটা ফাইল আল্লাহ বিয়েটা আমি পড়াইও। সোনাময়ের কাজিতে সাপ লাগতো না বাদ। আল্লাহর কথা কি মিশানি, কত সত্য এবং সুন্দর। গত অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগন ভাই আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। টিভি গো মামা এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নেই, মালিন্দ্র এয়ারলাইন্সের টিকিট পেয়েছি। আচ্ছা দেন মামা, দিছে মোবাইলের ফাঁসার ভিতরে পড়ি। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। আমি 88,000 টাকা দিলাম। কম আমার জাজাকাল্লাহ টাকা পাইছি কালা ভাড়ার ভিতরে। আমি এই টিকিটটা খুলিছি, এই যে অ্যারাইভাল ডিফেন্সের কিতে আলো জ্বলে, বিমান নাই কিচ্ছু নেই, বিমান বাল্লাও নেই খালাও নেই। তাই তো তোকে মতো সিটিং এইটার ফাঁসার ভিতরে লতাবরি কম্পিউটারে নি কিতে একটা কম্পিউটারতে প্রিন্ট করছে
হাতা এক কান এটা হলো 10 তারিখ গো ও মা গেলাম গো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সাইডে কিতা কিতা ওড়ে ও ইডি তাইলে বিমান হাতার মধ্যে বিমান আসেনি এটা বিমান আসেনি কিচ্ছু না ইমিগ্রেশন পার হই বিতে হাতাইলাম সাইডে লুঙ্গি হিন্দি নামাইয়া করতে গেল এগুলোর কোনো সিলাই নাই লুঙ্গিতে মালিন্দ্র এয়ারলাইন্সের বিমানবালা গো লুঙ্গি সিলাই না আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ্র এয়ারলাইন্স হোয়ার ইজ মাই বিমান গেট ডিপার্চার গেট তো স্যার থ্যাংক ইউ দিস ওয়ে এমনি যান এবার আই না দিলাম কবরস্থানের গেটে দিয়ে আমাদের এমনি বইছি এটা বলে বিমান উমার রাত 3টাতে বেড়ে এগুন ক্রাশ করে আড়ি খুলে নুঙ্গিগুলি না আড়ি চিকেন বাফ এদিকে 3 জন এদিকে 3 জন এবারে চিকেন স্যার চিকেন বাফ মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে খাবেন আমি বললাম ম্যাডাম চিকেন আর 3টা সিটে বইলে বিমানে তো হচ্ছড় 3 নম্বর জানালার লগের গাড়ে এ খানাটা নাটা দেয় দে বুড়ির অবস্থাটা এই প্যাসেঞ্জারের মুখ আর এই বুড়ির বুক কোথায় থাকে সিটারি রে এবার ওমা আমার সামনে দিয়ে দিছে ধোঁয়া ওড়ে মুরগার গোস্তের খানা বাইর মতো করি ওমা আমি কোথায় রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম পৃথিবীর মহাশূন্যের 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিড আমার বিমান চলছে মালয়েশিয়ার আকাশ সীমা আহিয়ানো বাদ খাইয়ের মুরগার গোস্ত দিই টিকি এত কিছু লেখা ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআনের বাণীতে বলে গেছে তোরা একটা মানুষ দুনিয়ার কেউ বিশ্বাস করলি না কোরআনের এগুলা তো তোরা দেখতেছস এগুলা কালা কালা হরফ আল্লাহর কসম আমি এই চোখে দেখতেছি এগুলা ভিডিওর মতো লিঙ্ক টিপ দিলে চোখে দেখা যায় জান্নাত কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাতের সমান কত বড় জান্নাত সর্বশেষ যারে ফিডি ফেডি ক্ষমা করে জান্নাত দিব হের জান্নাতটা 10 দুনিয়ার সমান আল্লাহকে উদ্খুল ফিহা হাদা হাতে যাইয়ে কইব গেটের ভিতরে গ্যাদারিং আন্তাল মালিকুল আল্লাহ মাতাসকারু বিন্নি আতাতে হাকু আল্লাহ আপনি কি আল্লাহকে মস্করা করেন এমনি এনে তো হান্দাইম কেন গেটে তো জায়গাই হয় না মানুষ এটা লড়ালি করে ইন্না লাকা মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা তোল্লাই এ সোনাই মুড়ি যা পৃথিবী দেখছ 10 দুনিয়া এবং 10 দুনিয়ার সমান 6000 কত নম্বরের হাদিস সহিহ আল বুখারীর এরা তো মনে করে আই বকি যাইয়ের এতটুকু লেখিয়ের আতাসকারু মিন্নি আতাদহাকু এতটুকু লেখলো পুরাটা হাদিস গুগলে শো করিব এই কথাটাই কইছিলাম কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাতের সমান ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়াহে পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ও যুবকেরা আসো কোরআনের দিকে আসো ইবাদতের দিকে আসো একামতের দিনের মুভমেন্টের দিকে রাসূলের তরিকার দিকে আসো তোমরা সব ফেসবুক মুখী হয়ে গেছো এগুলো একটা ছায়া 10 বছর 20 বছর আগে নেট ছিল না হাতে থাকতো না হাতে রূপ দিয়ে না আল্লাহর গজব হয়ে যাব হাতে যে মোড়া তাজা হয়েছে হাতে থাকতো না
প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এটাতে প্রতারিত হয়। তোমরা কোরআনের দিকে আসো। ইন্টারনেটে নবীজি মহাগ্রন্থ আল কোরআনে যে টিকিটগুলো দিল জান্নাতের, তুমি ভিডিও পিডিএফ ফাইলটা অনলাইনে শো করলে না, কলমের অনলাইনে। আমি মাত্র মোবাইলের টিকিট কারো করে কেউ দেখলাম না, মোবাইল দিয়ে টাকা দিলাম, বিশ্বাস করলাম, বিমানবন্দর গেলাম, বিমান দেখলাম। ঠিক মরণের সময় দেখবে দৌড়ে জান্নাত জাহান্নাম তো সব সত্য। হুজুরেরা যে দুনিয়ার কথা বুঝেছে, আখেরাত বুঝেছে, ঘটনা তো সত্য। এখন তুমি সিদ্ধান্ত নাও, কি আখেরাতের পথে চলবা না দুনিয়ার পথে চলবা, না দোনোটা ব্যালেন্স করবা? বলো, দোনোটা কি করতে হবে? ব্যালেন্স করবা। তাহলে নামাজ পড়বা নি? কথা বলো, পড়বে নি? এক মাসে একটা আয়াত বোঝো না ভাই, একটা মাসে তো একটা আয়াতও শিখলে না, মুখস্থ লাগতো না, দেখবে যে আল্লাহ আয়াতটার ব্যাখ্যা কি বলছেন, এটার আমল কি, করণীয় কি, বর্জনীয় কি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো আল্লাহ। এই ওয়াজের মাত্র 20% করলাম, ফেথ ফর মি, ইনশাল্লাহ আরো 80% ওয়াজ করবো। 1 মিনিট ব্রেক দিচ্ছি, মসজিদের জন্য কর্তৃপক্ষ একটু দান করার জন্য বলছে। যুবকেরা ব্যাগ নিয়ে যাবে, আপনারা যা মন চায় 10, 100, 500, 1000, 10,000 যা মন চায় দেন। আপনাদের মসজিদ আপনারা দিয়েছেন, দিবেন। আর আমার তামিরুল উম্মাহ সোনাইমুড়ি এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন, ছেলেফেলাগুলো হবে আপনার সাদগায়ে জারিয়ার মাধ্যম। আল্লাহ আমার এই প্রতিষ্ঠানকে কবুল করো, সর্বাধুনিক এই প্রতিষ্ঠান। তাড়াতাড়ি এক সারিতে নামো, 30 সেকেন্ডে কালেকশন শেষ, ওয়াজ শুরু। পরে আমরা আমিন। কিছু ভালো কাজ করে যান, অল্প হোক, অসুবিধা কি? আপনার যা তৌফিক আছে আপনি দেন। নামছেনি কই? যুবকেরা কই? কই? আর দিতে দিতে মাত্র কয় পার্সেন্ট ওয়াজ করছি? 20%। আরো কত রয়েছে? ইনশাল্লাহ আমি 80% ওয়াজ করে সময় যতটাই বাজে বাজুক, এখানের ওয়াজ বুঝ দিয়ে তারপর আমি যাব। ডরাইয়েন না, রাস্তা যেহেতু ভালো আছে, আমি ইনশাল্লাহ যাব। পরে আমরা আমিন। চতুর্দিকে আজানও হচ্ছে, আজানটাও শেষ হোক। নামো, এক সারি থেকে নামতা। তোমরা ভুল করছো তো, তোমরা কালেকশনের সিস্টেমে বোঝো না। পার্টি আছে মোটামুটি ভালো কিছু আদা করাইলে বড় অ্যামাউন্ট আর কি। হ্যাঁ, বড় অ্যামাউন্টে গেছি। তো এটা একজনে করার না, আমি বসি। এটা তো বলছি, কেউ আদা করলে করক না। কেউ যদি ওয়াদা করতেন চা 10,000, 50,000, 1 লাখ করেন, আমি সুযোগ দিছি। কারণ ওয়াজের মিডলে ব্রেক দেওয়া এটা ঠিক না। তবু আমি শ্রোতাদেরকে 1 মিনিটের জন্য আটকেছি। ক্যামেরাগুলো আমাদের রেডি। আলহামদুলিল্লাহ হুজুর, আমি 5,000 রিটার্ন। হ্যাঁ, লেখেন। সভাপতি 10,000 না লন লন লন, দুইটা এসি 4টা দিবেন। দিছে আমার ভাই, এসি 2টা দিছে, 10,000 টাকার নতুন দিছে, নগদ দিছে। লিটন ভাই 5,000 টাকা দিছে। আহা, এটা কিনলে হুমানের। হ্যাঁ, আর কে আছেন? রশিদ মিয়া মেম্বার বাড়ি 10,000 টাকা। মেম্বার বাড়ি রশিদ মিয়া 10,000 টাকা। গো ওইটা দিব টাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক। আর কে রিটার্ন দিছে? বলছি লিটন ভাইয়ের কথা বলছি। আর কেউ যদি থাকেন, নগদ 1,000। হ্যাঁ 1,000 দেন। 1,000, 2,000, 5,000 আপনারা ব্যাগে দেন, আল্লাহ দেখতেছে। আর বড় দাগগুলো এখানে বলেন, আমি ইনশাল্লাহ ওয়াজ করব, কথা দিলাম। ফেথ রাখেন, আল্লাহর অশেষ রহমত। আমিন কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি হ্যাঁ 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 লন। এটা কি? যারা দিতে চান দেন। তোমরা না দাও, উঠিও না, উঠলে তো সৌন্দর্যটা নষ্ট করলাম। সভাপতির ছেলে 10,000। হ্যাঁ, নাম কি তার? ওর নাম ফিরোজউদ্দিন। ফিরোজ ভাই 10,000 টাকা, সভাপতি সাহেবের ছেলে। মার হাবা কর, আল্লাহ তুমি কবুল করো। দেন। রুমালগুলা শেষ, কালেকশন আমাদের শেষ ইনশাল্লাহ। দেন। মোর্শেদ ভাই 5,000 টাকা। পড়ি মার হাবা। এটা মসজিদের জন্য ইনশাল্লাহ।
রুমালটা এদিকে আনিও, মঞ্চে আনিও। দুলাল মিয়া 2000 দুলাল ভাই 2000 কন মার হাবা আর হবে দেন না, মার হাবাটা তো কইবেন, তাইলে তো মানুষেরা একটু খুশি হয়, অন্যরা দিতে উৎসাহান্বিত হয়। পড়ি আমিন। আসছেনি রুমাল ফরিদ 2000 ফরিদ ভাই 2000 টাকা কন মার হাবা। এই ফাঁকে যারা দিতে চান আসেন, কর্তৃপক্ষরে বলেন, আমি বলবো। আর আমি 1 মিনিট একটা ঘোষণা দিচ্ছি। আকাশ 3000 এদিকে আছে কম। আকাশ 3000 আকাশ ভাই 3000। আকাশ এই যে সাইডে এটা কি এ সাইডে ইয়ের আরে ক্যামেরা তারগুলো লড়াইবে। এখানে 100 টাকা না সেই হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের জন্য 53টা কিতাব লিখছি। কয়টা? 53টা। শুধু জুমার খুতবাটাই আছে, ওই কিতাবগুলো আর নাই। না একজনের নাম এক ছেলের নাম তো মোরশেদ খোরশেদ দুইজনে কক অসুবিধা কি? হোলা দুগা জন্ম দিছে তিন গা নামে 3000। আর আই কি সিটিং জসিম ভাই আরো সিটিং এতে এলো মানে মানে সাহের কি 10,000 তিন হোলার নামে 3000 আচ্ছা হন ভাই তোগুলা কি লিখছি? জুমার খুতবা মসজিদে এই জুমার খুতবাটা দিবেন দাতার নামে, আব্বা আম্মার নামে, সাদগায়ে জারিয়া ওয়াকফ করে দিবেন। দারুণ একটা খুতবা। আজকে এই খুতবা থেকে আমি আলোচনা করতেছি। দেখেন 47 নম্বর আলোচনা। এভাবে 800 বিষয় আছে। কয়শো? এই বিষয় আমি লেখছি মাত্র এই যে 1.5 পৃষ্ঠা। 1.5 পৃষ্ঠা করলে বয়ানটা করলে 2 রাত লাগবে। এ মাত্র হাদিস 2-3 গানা করতেছি, কারণ সময় শেষ হয়ে যাবে। তা আমি কলিজার টুকরা জন্মদাত মা নারী শ্রেণী জন্ম দিছে আপনারে। আমার এই এলাকার মসজিদগুলোতে আমার মাদ্রাসাতেও 2 কপি লাগে। এই অন্তত 5 কপি করে যদি দেন, 2 জন মানুষের দেন, আমি ওয়াজ শুরু করে দিব। শেষ 1 কপি 2000 টাকায় খুতবাটা। আর এটাতে একটা পুরস্কার আছে, একজনকে উমরায় নিব আমরা। কজন? 1000 প্রতি 1000 কপিতে একজন বিজয়ী। গত কিছুদিন আগে একজনকে আমরা বিজয়ী ঘোষণা করছি রামগঞ্জের। আমিন কর। তো কারে আল্লাহ নিব 1.5 লাখ টাকা, এটা হলো আল্লাহ জানা আছে। আমরা কুপন রাখতেছি, মোবাইল নম্বর রাখতেছি। 2 জন দানবীর চাই, সবারই কষ্ট দিতে আমরা মানুষগুলোর ওয়াজ করিব। 2 জনের 5 কপি দিয়ে দেন এলাকাতে। কত কাজ করলেন। আজকে মরে গেলে আপনার সব সম্পদের মালিকানা আর নাই, সব ছেলেবেলেরা হয়ে যাবে। এখন ক্ষমতা আছে, কিছু ভালো কাজ করে। আমার 2টা দানবীর চাই, হুজুর আমি 5 কপি দিলাম, দোয়া করে। 2 জনে শুধু 5 কপি। কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যাচ্ছেন ছেলেপেলেরে নিজের জন্য। 100 বছরে খুতবা নষ্ট হবে না। এসি দিছেন, এসি বাস্ট হইতে পারে, এতে কোনো বাস্ট হইতো না। এই প্রত্যেক জুমা হুজুর এটা গবেষণা করি পড়াবে। আর মনে মনে একটা নিয়ত করি যান, বলে আল্লাহ আমার বংশ তো একটা খানায় কাবার ইমাম দিয়েন, বড় বক্তা দিয়েন। আর কত আফসারিরে বাড়া আনতাম, এতে জাহাটে আঁড়ি আঙ্গুল লই যাবে। আঙ্গুল দক্ষিণপুর খানায় কাবার একটা ইমাম দেন, বড় বক্তা দেন। আমার বউ তো বুড়ো হয়ে গেছে, আল্লাহ আমি আজ খারাপ। যে শাখাতে মন চায় 200 বছর 500 বছর জিয়ান্তি মন চায়, সেখান থেকে আল্লাহ আমার বংশ একজন আলেম দিও, এই নিয়ত করি দেন। আর এই 5 কপি থেকে 2 কপি আমার মাদ্রাসা পাইবে। এগুলা মাদ্রাসাটা গবেষণার জন্য রাষ্ট্রীয় সকল বক্তৃতা কোরআন সুন্নাহর আলোকে দিয়ে দিছি। কথা শেষ। কে আছেন? দানবীর একটা তকবির দেমু, ওয়াজটা একটানা সালামু ইনশাল্লাহ। ওয়াজে আর ব্রেক দিতেন না। আসেননি আমার কোনো ভাই? আব্বা আম্মার কথা মনে করি। দাদা তো খাইলে বুড়িগারে লাগল হাইলে বুড়িগারে হাসপাতাল নিতেন। আর বুড়িগার বাড়ির থাকেন, বুড়িগা বাঁচি থাকলে কিন্তু হাতের মারা দেওয়ান লাগতো। দাদা তো কিছুই খাইল না, চলে গেছে পৃথিবীটা জোড়ায় আমরা বললাই। মাও চলে গেছে, বাপও চলে গেছে, আপনিও চলে যাবেন। কে আছেন আমার কোনো দানবীর যাদের গরিবেরা দেওয়া লাগবে না, আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদের 2 জনের দিলের ভিতরে রহমত নাজিল করেন, আমিন কর। আল্লাহ 2 জন মহাপুরুষ দাও। একজন প্রথমে যিনি দিবেন তিনি বেশি সোয়াব পাবেন, কারণ তিনি ভালো কাজের সর্বপ্রথম উদ্বোধন করছেন। মোটামুটি 5 কপি হলে আমাদের মাদ্রাসা এটা হয়ে যায়, এই এলাকার এই গ্রামের মসজিদগুলো হয়ে যায়। আপনার নামের উপরে খুতবাটা থাকলো মসজিদের মিম্বরে
100 বছর এটা নষ্ট হবে না ইনশাল্লাহ। আমিন কর, জোরে কর না আমিন। কে আছেন হাত উঠান ভাই, 5 কপি দিব। মা গো মা, আল্লাহ তুমি কবুল করো। কি নাম ভাই? ওরে AKM বেলাল আহমদ। আমরা কিন্তু নামও লিখছি হলি কাপ জাতি হচ্ছে। সোজাভাবে যদি অপারেশন না হয় নাম লিখছি, নাম ধরিয়ে যাক। আল্লাহ আমার বেলাল ভাই কি আশা প্রত্যাশা তুমি জানো। আল্লাহ 5 কপি খুতবা তিনি দান করলেন, তার দান কবুল করেন আল্লাহ। আমরা প্রমিস দিছি তোমার দরবারে তার বংশ থেকে 500 বছর 1000 বছর জিয়ান দিয়ে হয়। আল্লাহ কাবা শরীফে তো 5 জন ইমাম এনে লাগে, মদিনাতে তো 5 জন লাগে। তার বংশ থেকে একজনকে খানায় কাবার ইমাম বানাইও আল্লাহ। আজারি ভাইয়ের মতো, কাজী ইব্রাহিমের মতো বড় একজন বক্তা দিও। আমার বেলাল ভাইকে আফত বিপদ মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আমার ভাইকে বাঁচাইও। তার পুরো পরিবারকে তুমি সেভ করো আল্লাহ, পড়ি আমিন। আরেকজন দেন, শেষ। জহির ভাই ওনার মোবাইল নম্বরটা লে, ওনারে খুব আরেকজন দেন। এটা জসিম ভাইয়ের হুতেরা কোনো আমেরিকা থায়নি, হ্যাঁ কথা কচ্ছা। ইয়া জসিম ভাইয়ের সেনস্তি তোরা এ $90 মাত্র। বলা একটারে ফোন দিলে বেলে রে বান্দির হতো গল তোকে আমি জন্ম দিয়েছি। আফসারি ভাই যেভাবে আরে ধরছে কয় বেলে এসি হুড়ি যাবো না, হাঁস কফি দন লাগে। তাইলে আপনি দোয়া করবেন আগে, করিও ইনশাল্লাহ। এটা করেন যাতে মসজিদের ব্যাপার, ওটা যাতে বাস্ট না হয়, যাতে স্থায়ীভাবে থাকে। ওটা না, এটা তো দোয়া করি, এটা কইয়ে রেডি বোঝেন না। কারণ 2-2.5 লাখ টাকার মাল কিনলে এটাতে তো রুদি হলো বাঁচাইও, বোঝেন না। মানে হিডাও যে ইচ্ছা না, সিটিং এর বুঝে আর কি, হিডা যে ইচ্ছা গুরুত্ব, হিডা তো নিটা আরো বেশি গুরুত্ব। ওই কজ্ঞা নিব তা তাহলে দোয়া মারহাবা করছে রে ভাই। 1 কফি নিব, 2 কফি না? না, 1 কপি। আচ্ছা থাক ভাই, 1 কফি না। যেহেতু মসজিদের লাই প্রায় 4-5 লাখ টাকা আমার ভাই দিছে, আল্লাহ আমার বাইরে নেখায়াত দাও। তার সন্তানগুলারে তুমি সেভ করো আল্লাহ। কামাল হোসেন ব্যবসায়ী, কামাল ভাই দেন। আমি ওয়াজের দিকে যাই, 10 কফি আর নগরলে বাজেট। কামাল ভাই আসেনি? কামাল ভাই আসেনি ব্যবসায়ী? যদি কেউ কামাল নামের লোক জান্নাতে যাইব, কত কামাল দৌড় দিত। অন্য ঠেলা দেখ, আয় কামাল না হে কামাল, হে কামাল না হে কামাল। কামাল মাগো আয় তো কলজে ঠান্ডা হয়ে গেছে। কামাল রে আসেনি? আচ্ছা আচ্ছা নাই তো কয়। আচ্ছা দুলাল ভাই আসেনি? দুলাল ভাই কি তো রে ভাই, আরে বুড় এই যে দচ্ছি ভাই, আফসারি ভাই দচ্ছি সবকে আর মতো স্মৃতি কয় ধরা গেল কবে রে শৈল। আর বল না, দুলাল ভাই বিয়ে করে দিতাম। দুলাল ভাই কেউ বিদেশ টিদেশ থায়নি কোন তো ভালো মাল কামায় ভাই। এমন তারা আন্নার খাদা আলেবে মরলে আন্নার সোয়াবের কাম করেন। সোনামণি সাইফুল্লাহ মনির ভাই কামেল মাদ্রাসায় 1 কপি দিয়েন, উপজেলা প্রশাসনে 1 কপি দিয়েন। বাবি তো হেতি আসেনি, এতির বারবার আই লাভ ইউ করে দিয়েন মসজিদ। আর আনের বারবার মসজিদ আন্না 5 কপি দেন। আর কষ্ট দিতেন না আনার জীবদ্দশা, হ্যাঁ ওকে দিতাম। আচ্ছা দুলাল ভাই একটা নিচে রে কর মারহাবা তো তাহলে টিয়াবাইল করেন দেন। আচ্ছা হ্যাঁ বাচ্চু মিয়া, বাচ্চু ভাই আসেনি? বাচ্চু বয়স না তোরা খাওয়াইলি কেন বেটা? না তোমরা কেন দাঁড়াইলা? তোমরা কেন দাঁড়াইলাটা কেন? মানুষটির কষ্ট দিতেছি এমনি, আবার দাঁড়াইলা। এই স্বেচ্ছাসেবক এদেরকে বসাও। দাঁড়াইলা কেন? এই ছেলে তুমি দাঁড়াইলা কেন? বিবেকটা রাখবা তো। হ্যাঁ এ কই বাচ্চু ভাই আসেনি? বাচ্চু ভাই কই? যে বাচ্চু ভাই ধনী আর কি, বাচ্চু মিয়া। বাচ্চু ভাই আসেনিও? আরে নাই রে। লিটন ভাই আসেনি? লিটন ভাই আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। ওয়াজ কি শেষ? ইনশাল্লাহ ওয়াজের বুঝ দিয়ে আমি যাব, কারণ বাদে মাগরিবের অনুষ্ঠান আমার পরে অনুষ্ঠানটা শেষ। আমি ওয়াজ বুঝ না দিয়ে যাইতাম না ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার তৌফিক দাও। তোরা বয় এই সময় এটা আমার তো যাইব, এটা যেটা নষ্ট করতেছি এটা গাইটা আমার তো যাইব। তোকে তো গাইড চাইতাম, তোকে ওয়াজের বুঝ দিও। হ্যাঁ প্রশ্ন এটি জবাব কোন দিন দিই মাই, কত সময় লাগবো দাও। বাচ্চু ভাই নাই? লিটন ভাই আসেনি? কো লিটন ভাই? লিটন অজ্ঞা অজ্ঞা সেট দাও না রে ভাই। 1 সেট 1 কান স্টক করে ডরে হাঁসটা কইলে ভাই তোমার 1 কান কইবে ডরে। দুলাল ভাই লাগে ডরে কইলে তো ভাই 1 কান দিয়ে লেন আগ করে দিয়েছেন। আচ্ছা লিটন ভাই 1 কান মারহাবা। জহির ভাই আপনি কখন দেন? দেন দুলাল ভাই
আনে 2000 2000 আর একটা ধরেন ওই দোনোজনের ভাই জসিম ভাই আর দুলাল ভাই কফন দেন লটারির আর খোদবা বুঝি নেন হ্যাঁ আপনি দেন আমিও আছো চাই তার পেশা কিনা শেষ না সে আপনাদের না ভাই কই দে আর ভাই সময় না দেন আপনি এতে কিতে রে বাড়ি কত 300 এবার ডরে দিয়ে লেবে 2000 টাকা মানে মূল এবার হলো কাচ্চত আরে এক রাত বাঁধি মারলে সোনাই মণি এক টাকা কম আছে নি এটা দামে হইলো এটা আল্লাহ আল্লাহ আর ওইটা লন আনকটা আপনারা বুঝলেন না ভাই এটা হইলো কার তিনান কখন দেন না মোবাইল নম্বর দেখ লটারি আছে তিনান দেন না এক খোদবা দি আর কান দেন এই তিনকা মোবাইল নম্বর দেন দিয়ে আঙ্গো কাছে জমা দেন আর খোদবা নেন রেডি 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 ওয়াজ শুরু আনলেন কারো দিলে আনার মোবাইল নম্বর এটা লটারি আছে 1.5 লাখ টাকা কিসমতের জাবিন্দার আল্লাহ কে হাইজা কইতে ইত্যান্ন ঠিক নি রে ইয়া বাইরে 5 কপি তো দেন না বেলাল ভাই 5 কপি দিয়ে দেন